হ্যালো গাইস, দেখো আমার কাছে একটা লিস্ট আছে যেখানে দেখো স্টুডেন্ট নেম আছে আর তাদের বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ম্যাথের সব নাম্বারগুলো ডিনোট করে দেওয়া আছে। এবারে আমাকে বলা হয়েছে একটা কোনো ফাংশন বা একটা কোনো সিস্টেম তৈরি করতে, যেখানে দেখো আমি স্টুডেন্ট নেমে যেটা সিলেক্ট করবো সেটা আমি পুনাম সিলেক্ট করলাম, এবং আমি যদি তার কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করি তার নাম্বারটা এখানে আসবে, প্লাস আবার তার নাম্বারটা দেখো হাইলাইটটা হবে এখানে। ওকে, দেখো আমি যদি এখানে সাপোজ স্টুডেন্ট সিলেক্ট করি এবং তার সাবজেক্ট আমি যদি ম্যাথ দিই, দেখো তাহলে কিন্তু 36 আসছে, প্লাস আবার সেটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই সিস্টেমটা কী করে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আজকে টপিক, এটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো তার জন্য আমি একটা ফ্রেশ শিটে গেলাম, এটা দেখো আগের শিটের মতনই আছে, খালি শুধুমাত্র কোনো ফাংশন বা কোনো ফর্মুলা কিন্তু এখানে করা নেই। ওকে, এবারে সিম্পলি দেখো আমি ফার্স্টে কী করবো, ফার্স্ট আমার কাজ হচ্ছে আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করবো। করে দেখো আমি যাবো এখানে ফর্মুলা ট্যাবে। ওকে, ফর্মুলা ট্যাবে দেখো এখানে একটা অপশন আছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, আমি ক্রিয়েট ফ্রম সিলেকশনে সিলেক্ট করবো। উইন্ডোটা যখন আসবে না তখন এই যে সবসময় মনে রাখবে এই যাতে টপ রো আর টপ কলমে যেন টিক দেওয়া থাকে। ওকে, আমি করবো ওকে, এই কাজটা হয়ে গেলে এবারে সিম্পলি আমি যাবো এখানে গিয়ে আমি দেবো একটা ইকুয়ালস টু, দিয়ে আমি এখানে ইনডাইরেক্টের ফাংশনটাকে আমি এখানে কল করবো। ওকে, ইনডাইরেক্ট এলো, এবার কি দেখাচ্ছে ফার্স্ট রেফারেন্স টেক্সটে আমি স্টুডেন্টের নাম দেবো, আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, তারপরে আমি একটা স্পেস দেবো, এখানে কিন্তু কোনো কমা না বা কোনো কোটেশন নয়, একটা স্পেস। ওকে, দেন আমি আবার ইনডাইরেক্ট ফাংশনটাকে ইউজ করব, করার পরে দেখো আমি এবারে আমাকে দিয়ে দিতে হবে এই স্টুডেন্টের নাম্বারটা। ওকে, তো দেখো আমি এই সেলটা আমি সিলেক্ট করে নিলাম, সেল C3। ওকে, যেখানে স্টুডেন্টের নাম্বারগুলো আছে আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, আমি করবো এন্টার। তো দেখো এই যে কৃথির বেঙ্গলি হচ্ছে 68, চলো আমি খুঁজে নিই, এই যে কৃথির বেঙ্গলি হচ্ছে 68। ওকে, এবার আমাকে কী করতে হবে, এই পুরো জিনিসটাকে হাইলাইট করতে হবে, লাইক এই যে 68টা আসছে না, এটাকে কী করে আমি হাইলাইট করতে পারি। তার জন্য দেখো আমি ফার্স্টে পুরো এই সেলটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, করার পরে আমি যাব হচ্ছে হোম ট্যাবে, দেন যাবো আমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, এখানে আমি নিউ রুলে ক্লিক করব। নিউ রুলের উইন্ডোটা যখন ওপেন হবে আমি যাব একদম লাস্টেরটা, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন এখানে। তারপরে আমি এখানে কী করতে চাইছি, ইকুয়ালস টু, ঠিক আছে, এই সেলে যেটা থাকবে সেটা ইকুয়ালস টু যদি এটা হয়, আর এখান থেকে আমি সেল লকিংটাকে আমি তুলে দিচ্ছি স্টুডেন্ট নেমের। ওকে, এবারে এটাকে আমি করবো ফরম্যাটে আমি যে কোনো একটা কালার এখানে অ্যাড করে দেবো, সাপোজ এই গ্রিন কালারটা আমি করলাম। ওকে, আবার আমি করবো এখানে ওকে, তো দেখো এখানে কিন্তু 68টা হয়ে আসছে। চলো আমি একবার চেঞ্জ করে দেখি সেম জিনিসটা আসছে কিনা। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে কি, আমি এখানে একটা ড্রপ ডাউনও ক্রিয়েট করতে চাই, যেটা করা হয়নি। সেই ড্রপ ডাউনটা তো ক্রিয়েট করা খুবই ইজি, আমি সিম্পলি যাবো এখানে, দেখো আমি যাবো হচ্ছে ডাটা ট্যাবে গিয়ে এখান থেকে আমি এই ডাটা ভ্যালিডেশনের উইন্ডোটাকে ওপেন করব। করার পরে এখানে এনি ভ্যালুসটা ছেড়ে আমি দেবো লিস্টে আমি লিস্ট সিলেক্ট করে নেবো হচ্ছে স্টুডেন্ট নেমের এই পুরো লিস্টটাকে আমি করব ওকে। দেখো তো এখানে লিস্ট তৈরি হয়ে গেলে এবার আমি যাবো সাবজেক্টে, সেম ডেটা ভ্যালিডেশন ট্যাবে যাব, এখান থেকে এনি ভ্যালুটা না নিয়ে আমি নেবো হচ্ছে লিস্টে গিয়ে আমি এই তিনটেকে সিলেক্ট করে নেবো, আমি করব ওকে। দেখো এখানে ডেটা ভ্যালিডেশন কিন্তু চলে এলো। তা এখানে সাপোজ আমি ধরলাম বিনয়ের ম্যাথ, দেখো বিনয়ের ম্যাথ হচ্ছে 48, আর এই 48টা দেখো কিন্তু হাইলাইট হয়ে আসছে। ঠিক আছে, তাহলে আশা করি এই রিপোর্টটা কী করে আমি তৈরি করলাম তোমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝতে পারলে। আচ্ছা, আর আমি তোমাদেরকে আরেকটা ট্রিক শিখিয়ে দিই। সাপোজ দেখো এখানে কোনো কিছুই নেই, দেখো এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, তাহলে এখানে যে ফাংশনটা আছে সেটায় একটা রেফারেন্স এরার আসছে। কি কারণ হচ্ছে এই সেলগুলোতে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, যেসব সেলগুলো এখানে ডিনোট করা আছে সেখানে কিছু দেওয়া নেই বলে এখানে একটা রেফারেন্স এরর দেয়। তো এটাকে তাড়ানো তো খুবই ইজি, আমি সিম্পলি ফর্মুলা বাড়ি যাব, এটাকে আমি ইফ এরর থেকে আমি ফাংশনটা নিয়ে নেবো, যে যদি কিছু না থাকে তাহলে যেন এখানে ব্ল্যাঙ্ক আসে। ওকে, প্যারেন্থেসিস ক্লোজ করে দেবো, দেখো এন্টার করে দেবো, তাহলে কিন্তু এটাও ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবারে আমি যখন এখানে কোনো কিছু সিলেক্ট করব, দেখো 44 আর প্লাস যদি এখানে কোনো কিছু নাও রাখি তাহলে কিন্তু এই এররটা আসে না। অ্যাকচুয়ালি এরর দেখালে খুব বাজে লাগে দেখতে কোনো শিট, ওর জন্য সবসময় ইফ এরর একটা ইউজ করে রাখতে হয়। ঠিক আছে, তাহলে গাইজ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, গাইজ অবশ্যই কিন্তু শিশালিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।